আজকের এই পাবদা মাছটা এতটাই টেস্টি হয়েছে, সবাই খেয়ে খুব প্রশংসা করলো। বৌদি মাছগুলো বেশ ভালো করে কেটে ধুয়ে আমাকে বলল, তুই রান্না কর। যাই হোক, আমি রান্না করার জন্য নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। এবার 5-6টা কাঁচা লঙ্কার মধ্যে 1 ইঞ্চি একটা আদা, আরও 5-6টা কাজু বাদাম, 1 চামচ পোস্ত দিয়ে মিহি একটা পেস্ট বানিয়ে রেখে দিলাম, আর 2টো টমেটো পেস্টও করে নিলাম। এবার মাছগুলো একে একে সর্ষের তেলের মধ্যে ভেজে নেব। বেশ উল্টে পাল্টে একটু হালকা করে ভাজবো, বেশি কড়া করে ভাজবো না। বেশি কড়া করে ভাজলে না মাছ রান্না করলে অতটাও টেস্ট হয় না। যাই হোক, আমি হালকা করে মাছগুলো সব ভেজে নিলাম। এখানে আমার সব মাছগুলোই ভাজা হয়ে গেছে। এবার ওই মাছ ভাজার তেলের মধ্যেই দিয়ে দিলাম একটু কালো জিরে ফোড়ন। ফোড়নের একটু গন্ধ বেরোলেই একটা পেঁয়াজ বেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ বাটাটাও দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা কিছুক্ষণ সময় নিয়ে বেশ লাল লাল হওয়া অবধি ভেজে নিলাম। পেঁয়াজ ভাজার যে গন্ধটা বেরোলো, একে একে জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিলাম। এখানে অল্প অল্প জল দিয়ে আমি মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। মশলা কষানো একদম রেডি হয়ে গেছে। তারপর ওই যে মিহি পেস্টটা বানিয়েছিলাম আদা, কাঁচা লঙ্কা, পোস্ত, কাজু বাদাম দিয়ে, সেই পেস্টটাও দিয়ে দিলাম। এবার ওই পেস্টটাও দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম। এখানে আমি কোনো কালারের জন্য কাশ্মীরি লঙ্কা দিইনি, শুধু হলুদের পরিমাণটাই বেশি দিয়েছি কালারের জন্য। তারপর ওই টমেটো পেস্টটাও দিয়ে দিলাম। এবার আরও কিছুক্ষণ টাইম নিয়ে মশলাটা বেশ ভালো করে কষালাম। আবার মশলাটা যখন একদম কষে গেছে, মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে, 1 বাটি জল দিয়ে দিলাম। বেশি ঝোল দেব না, একটু মাখা মাখা অবস্থায় নামাবো, তাই 1 বাটি জল দিয়ে মাছ সমেত বেশ ভালো করে ফুটিয়ে নিলাম। যখন একদম মাখো মাখো হয়ে গেছে, একটু চেরা কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে দিলাম। দেখো কালারটা কি ভালো লাগছে দেখতে। যাই হোক, আবার কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দিলাম। তো কেমন লাগলো ভিডিওটা? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টাটা।